কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তারা নিতে পারবেন না। আজকে আমাদের যে অভিযোগ সেটা নিতে তারা অস্বীকৃতি জানায়। 23 তারিখের ঘটনাটা নিয়ে, নাইমুদ্দিন ভাইয়ের উপর হামলার ঘটনা নিয়ে শাহবাগ থানায় প্রথমত আমাদেরকে বলা হয় যে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তারা নিতে পারবেন না, কিন্তু আইনত আমরা জানি যে অভিযোগ তারা নিতে পারবে, তাদের নেওয়ার কথা, কিন্তু তারা আমাদের অভিযোগ নেয় নাই। আমরা বলি যে আমরা মৌখিকভাবে বলতেছি আপনারা লিখে নেন, ডিউটি অফিসার অস্বীকৃতি জানায়, সে লিখে নেয় নাই। শেষ পর্যন্ত অনেকক্ষণ তার সাথে নেগোশিয়েট করার পর সে আমাদেরকে একটা কাগজ বের করে দেয় যে আপনারা এই কাগজে লিখে দেন, তারপর আমি অভিযোগ নেব। সেই কাগজে আমরা ডিটেলড অভিযোগ লিখে দেওয়ার পর উনি সেই অভিযোগ রিসিভ করতে অস্বীকৃতি জানান এবং অনেকক্ষণ আমরা তাকে বলি যে আপনি অভিযোগটা শুধুমাত্র রিসিভ করেন, যেহেতু ওসি স্যারও নেই, পরবর্তীতে আমরা তার সাথে না হয় এসে কথা বলবো বা আমরা আপডেট নিব, কিন্তু শেষ পর্যন্ত তিনি আমাদের অভিযোগটা রিসিভ করেননি। ফলে শাহবাগ থানায় আজকেও আমরা কোনো অভিযোগ দায়ের করতে পারি নাই, তারা সরাসরি আমাদের অভিযোগ নিতে অস্বীকৃতি জানিয়েছে। একটা ঘটনা ঘটছে, একটা অফেন্স ঘটছে এবং সেটা আপনি জানি, তো সেই জায়গা থেকে যে কেউ এসে ওই ঘটনার ব্যাপারে অভিযোগটা দায়ের করতে পারে। তো দেখা গেল যে আজকে শাহবাগ থানা এই জায়গা থেকে নানা রকম অছিলা দিয়ে নানা রকম এক্সকিউজ দেখায় তারা আজকে আমাদের যে অভিযোগ সেটা নিতে তারা অস্বীকৃতি জানায়। যদিও এইখানে একটা এফআইআর দায়ের হওয়ার কথা এবং 24 ঘন্টার মধ্যে এ সংক্রান্ত একটা তদন্ত শুরু হয়ে যাওয়ার কথা, এবং গতদিন যে পুলিশ কর্মকর্তা আমাদের সাথে কথা বলেছিলেন তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে সম্ভবত 48 ঘন্টায় তিনি এটার বিরুদ্ধে একটা তদন্ত কমিশন গঠন করবেন। তো এরকম কোনো কিছুই ঘটে নাই, এবং আজকে আমরা যখন শাহবাগ থানায় আসলাম তখন শাহবাগ থানা পুরো ব্যাপারটাকে অস্বীকৃতি জানালো। তো এখন বিগত দিনের ঘটনা, অর্থাৎ নাইমুদ্দিনের উপর যে হামলা সেই ঘটনা, তার সাথে আজকে শাহবাগ থানা আমাদের সাথে যেই মানে অসহযোগিতামূলক আচরণটা করেছে, এই দুইটা বিষয়কে একত্রিত করে আমরা চেষ্টা করব ম্যাজিস্ট্রেটের কাছে যেতে, ম্যাজিস্ট্রেট বরাবর একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে এই ব্যাপারটাকে নিয়ে যাওয়া যায় কিনা সেই ব্যাপারে আমরা একটা আলোচনা সাপেক্ষে একটা প্রোগ্রাম রাখবো, এবং একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটা স্মারকলিপি পেশ করব।